আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ নিয়ে ইরান এবং আমেরিকার মধ্যে হামলা পাল্টা হামলায় চরম উত্তেজনা বিরাজ করেছে মধ্যপ্রাচ্যে। কিছুদিন আগেও পাকিস্তানের মধ্যস্থতায় ইরান এবং আমেরিকার মধ্যে একটি এমওইউ স্বাক্ষরিত হয়েছিল, যেখানে যে এমওইউ এর শর্ত অনুযায়ী ইরান হরমুজ প্রণালীকে ১ মাসের জন্য খুলে দিয়েছিল এবং ইরান বলেছিল যে আহ, এই ১ মাসের মধ্যে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী কোনো যানবাহন কোনো ভেসেল থেকে টোল আদায় করা হবে না এবং সমস্ত ফ্রন্টে যুদ্ধ বন্ধ হবে এবং যুদ্ধবিরতি কার্যকর হবে। এই এমওইউ এর শর্ত অনুযায়ী তারা ৬০ দিনের একটি বর্ধিত সময়ে যুক্তরাষ্ট্র এবং ইরান আরও আলোচনা করবে, যাতে করে তারা একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে পারে। কিন্তু দেখা গিয়েছে যে এমওইউ স্বাক্ষরিত হওয়ার কিছুদিন পরেই ইরান হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী ৩টি বাণিজ্যিক জাহাজের উপর হামলা করেছে। আমেরিকা এটিকে এমওইউ এর শর্ত ভঙ্গ হিসেবে বিবেচনা করেছে। ফলে আমেরিকাও ইরানের উপর পাল্টা হামলা শুরু করে এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমওইউ শেষ বলে ঘোষণা করে। তিনি বলেন যে ইরানের প্রত্যেকটি হামলার ২০ গুণ বেশি শক্তিশালী হামলা ইরানের উপর করা হবে। একই সাথে যুক্তরাষ্ট্রের হামলার প্রতিশোধ হিসেবে ইরানও মধ্যপ্রাচ্যব্যাপী যুক্তরাষ্ট্রের যে ঘাঁটিগুলো আছে সেগুলোর উপর হামলা শুরু করে। প্রশ্ন হচ্ছে, ইরান এমওইউ এর শর্ত ভঙ্গ করে কেন হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজগুলোর উপর হামলা করলো? এর প্রকৃত সত্যটা আমাদের অনেকেরই অজানা। হরমুজ প্রণালীর এক পাশে হচ্ছে ইরান এবং অপর প্রান্তে হচ্ছে ওমান। আমেরিকা ওমানের সাইটে একটি গোপন প্যাসেজ তৈরি করার চেষ্টা করে, সেটি সবার অগোচরে, এবং এখান দিয়ে বাণিজ্যিক জাহাজগুলো চলাচলের একটি ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করে আমেরিকা। আমেরিকা অগোচরে, ইরানের অগোচরে এটি করার চেষ্টা করে এই জন্য, যাতে করে হরমুজ প্রণালীতে ইরানের নিয়ন্ত্রণ না থাকে। এই জন্য ইরান এটিকে টের পেয়ে তারা সেই বাণিজ্যিক জাহাজগুলোর উপর হামলা করে। কারণ ইরান বরাবরই বলে আসতেছে যে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ তাদের হাতেই থাকবে, এবং ভবিষ্যতে এখনো আছে, ভবিষ্যতেও থাকবে, এবং হরমুজ প্রণালী কখনোই যুদ্ধ পূর্ববর্তী অবস্থায় ফিরে যাবে না। যুদ্ধ পূর্ববর্তী অবস্থায় হরমুজ প্রণালী কেমন ছিল? হরমুজ প্রণালী দিয়ে তখন বাণিজ্যিক জাহাজগুলো নির্বিঘ্নে চলাচল করত এবং সেখানে কোনো হামলা ছিল না, কোনো নিষেধাজ্ঞা ছিল না। কিন্তু কেন এখন ইরান এই অঞ্চল দিয়ে, এই প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলোর উপর হামলা করে এবং হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা করে দেয়, ইরান এখান থেকে টোল আদায় করে? এর কারণ হচ্ছে ইসরায়েল এবং আমেরিকার ইরানের উপর যে চাপিয়ে দেওয়া যুদ্ধ, সেটি। মধ্যপ্রাচ্যে এটি সবারই জানা যে ইসরায়েলের হাতে পারমাণবিক অস্ত্র আছে। আমেরিকা নিজেও পারমাণবিক অস্ত্র অধিকারী একটি দেশ। পক্ষান্তরে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না। এটি ইসরায়েল এবং আমেরিকা বারবার হুমকি দিয়ে আসতেছিল এবং বহুদিন থেকেই, যুদ্ধ শুরুর অনেক আগে থেকেই বলা চলে, ইরানের ইসলামী বিপ্লবের পর থেকে ইরানের যে বিজ্ঞানীরা রয়েছে তাদেরকে গুপ্ত হত্যা করে আসছে আমেরিকা এবং ইসরায়েল। এবং আমেরিকা বিভিন্নভাবে হুমকি দিয়ে আসতেছিল যে ইরানের উপর হামলা করা হবে, ইরানের অর্থনীতিকে পঙ্গু করে দেওয়া হবে, ইরানকে ধ্বংস করে দেওয়া হবে যদি ইরান পারমাণবিক কর্মসূচি থেকে সরে না আসে। আমরা দেখেছি যে ইরানের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়ে কিভাবে ইরানের অর্থনীতিকে পঙ্গু করে দেওয়া হয়েছে, তারপর ইরানকে দমাতে পারেনি। সর্বশেষ ট্রাম্প কার্ড হিসেবে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল তাদের উপর যুদ্ধ চাপিয়ে দিয়েছে, যাদের উপর হামলা করেছে। তারা হামলার মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচিকে ধ্বংস করতে চেয়েছিল, কিন্তু আমেরিকা এবং ইসরায়েল তাদের এই ট্রাম্প কার্ডটি ব্যবহার করে সফলতা অর্জনে ব্যর্থ হয়েছে। কিন্তু এই যুদ্ধের মাধ্যমে ইরানের বিভিন্ন অবকাঠামো ধ্বংস হয়েছে, সামরিক, বেসামরিক, অর্থনৈতিক অবকাঠামো ব্যাপক ক্ষতি হয়েছে।
এখন ইরান সামরিকভাবে আমেরিকার থেকে পিছিয়ে থেকে তুলনামূলকভাবে একটু দুর্বল দেশ হয়েও তারা সামর্থ্যের মধ্যে থেকে যেটুকু তাদের প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে সেটি দিয়ে আমেরিকা এবং ইসরায়েলকে সফলভাবে মোকাবিলা করেছে। ইরানের হাতে এখন যে ট্রাম্প কার্ডটি রয়েছে সেটা হলো হরমুজ প্রণালী। হরমুজ প্রণালী এখন এই ট্রাম্প কার্ডটি ইরান সফলভাবেই ব্যবহার করছে। দেখা যাচ্ছে যে আমেরিকা তাদের উন্নত আধুনিক ভারী অস্ত্রশস্ত্র ব্যবহার করেও হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ইরানের কাছ থেকে ছিনিয়ে নিতে পারছে না, যার ফলশ্রুতিতে তেলের দাম বেড়ে যাচ্ছে, মিত্রদের আমেরিকার উপর মিত্রদের চাপ বেড়ে যাচ্ছে এবং আমেরিকা কোণঠাসা হয়ে ইরানের উপর বারবার পাল্টা হামলা চালাচ্ছে এবং সেখানে ব্যর্থ হয়ে আমেরিকা বারবার যুদ্ধবিরতি চুক্তির জন্য বিভিন্ন মধ্যস্থতার দ্বারস্থ হচ্ছে। কিন্তু ইরান তারা বলছে যে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ তাদের হাতেই থাকবে এবং হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ কখনোই যুদ্ধ পূর্ববর্তী অবস্থায় ফিরে যাবে না। ইরানের বন্দরনগরী এবং তেলের যে টার্মিনাল, ইরানের যে জাহাজগুলো রয়েছে সেটির উপর আমেরিকা নৌ অবরোধ ঘোষণা করেছে নতুন করে। এই নৌ অবরোধটি পূর্বেও ছিল, কিন্তু যখন নতুন করে আবার যুদ্ধ শুরু হয় আমেরিকা এই নৌ অবরোধ আবারও ঘোষণা করে। তারা বলে যে হরমুজ প্রণালী দিয়ে ইরান ব্যতীত বা ইরানের সাথে ব্যবসা করে এমন বাণিজ্যিক জাহাজ ব্যতীত অন্য যে কোনো দেশের জাহাজ এদিক দিয়ে নির্বিঘ্নে চলাচল করতে পারবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল ঘোষণা করেছিলেন যে এই অঞ্চল দিয়ে চলাচলকারী জাহাজগুলো তারা যে পণ্য বহন করবে সেটি 20% টোল যুক্তরাষ্ট্রকে দিতে হবে। এর কারণ হচ্ছে যুক্তরাষ্ট্র বলেছে যে তারা এই অঞ্চলের নিরাপত্তার জন্য, এই প্রণালীটি নিরাপত্তার জন্য অনেক ব্যয় করতে হচ্ছে তাদের, তাই তারা এখান থেকে টোল আদায় করবে, যদিও আজকে তারা এই সিদ্ধান্ত থেকে সরে এসেছে। এখন প্রশ্ন হলো যে আমেরিকা সেই 11,000 কিলোমিটার দূর থেকে এসে এখানে তাদেরকে কে বলেছে হরমুজ প্রণালীর নিরাপত্তা দেওয়ার জন্য? তাদের কি অথরিটি আছে যে তারা এখান থেকে টোল আদায় করবে, তারা এখানে এই অঞ্চলে নিয়ন্ত্রণ করবে? অথচ হরমুজ প্রণালী ইরানের কোল ঘেঁষে গিয়েছে এবং ওমানের নাকের ডগা দিয়ে বয়ে গিয়েছে, তো তারা এটার নিয়ন্ত্রণ করতে পারবে না। কিন্তু সেই 11,000 কিলোমিটার দূর থেকে একটি দেশ এসে এটির নিয়ন্ত্রণ নিয়ে নিবে কেন? কোন যুক্তিতে, কোন শক্তিতে? পৃথিবীতে তো আরো অনেক দেশ রয়েছে, রাশিয়া, চায়না, ভারত, ইউকে, জাপান, ফ্রান্স, জার্মানি, কত শক্তিধর রাষ্ট্র রয়েছে। তারা তো কেউ বলছে না যে তাদেরকে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ নিয়ে নিতে হবে। আমেরিকার এত মাথা ব্যথা কেন? এর কারণ হচ্ছে আমেরিকা চেয়েছে যে তারা তাদের যেখানে যেখানে সামর্থ্য রয়েছে, যেখানে যেখানে তাদের ক্ষমতা রয়েছে সেইটার মাধ্যমে ইরানকে তারা কোণঠাসা করার চেষ্টা করেছে, আর ইরান সেটি সফলভাবে প্রতিহত করে এসেছে। এখন ইরান তাদের সবচেয়ে কার্যকর ট্রাম্প কার্ড হরমুজ প্রণালী, এটি তারা কার্যকরভাবেই ব্যবহার করছে এবং এটি সফলভাবেই তারা নিয়ন্ত্রণ রক্ষা করছে এবং আমেরিকা তার শক্তি সামর্থ্য দিয়েও এটি নিয়ন্ত্রণ ইরানের হাত থেকে ছিনিয়ে নিতে পারছে না এবং ভবিষ্যতেও পারবে না। তো দর্শক, আপনারা কি মনে করেন যে এটি নিয়ন্ত্রণ ইরানের হাতেই থাকবে, নাকি সেই 11,000 কিলোমিটার দূর থেকে এসে আমেরিকা এটি নিয়ন্ত্রণ করবে? কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন।